ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 3 উইংস এর পার্ট 1 এর মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো লেসন 2। এছাড়াও উইংস এর যে কোনো চ্যাপ্টার দেখার জন্য তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে উইংস এর যে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করো, তাহলে তোমরা সমস্ত ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। এছাড়াও বাংলা ও ইংরাজির জন্য তোমরা সেম কাজ করতে পারো। প্লেলিস্টে থাকা লিংক থেকে তোমরা সমস্ত কিছু চেক করে নিও। লেসন 2 এর 42 পেজের অ্যাক্টিভিটি 9 অবধি আমাদের অলরেডি পড়া হয়ে গেছিল। সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা উইংস এর প্লেলিস্ট থেকে তোমরা চেক করে নিও। আজ আমরা পড়বো অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10 এ বলেছে সাপোজ ইউ ভিজিটেড দ্য জু লাস্ট উইক। গত সপ্তাহে তুমি জু বেড়াতে গিয়েছিলে। নাও টেল দ্য ক্লাস অ্যাবাউট ইউর ভিজিট। তুমি কি কি দেখেছো বা কেমন ঘুরলে সেটা নিয়ে তোমার ক্লাসকে একটা কথা সেইটা সম্পর্কে তোমাদেরকে বলতে বলেছে। তো সেই জন্য তোমাদেরকে নিচের পয়েন্টগুলো ইউজ করতে বলেছে। কি কি? দ্য অ্যানিমালস ইউ শ দেয়ার, সেখানে তুমি কি কি অ্যানিমালস দেখেছো। দ্য অ্যানিমালস দ্যাট ওয়ার ইটিং গ্রাস, লিভস অ্যান্ড ফ্রুটস, এবং কি কি এমন অ্যানিমালস দেখেছো যারা হচ্ছে তোমার ঘাস, পাতা, ফল খায়। এবং দ্য অ্যানিমালস দ্যাট আর ফ্লেশ ইটার্স, এবং এমন কি কি অ্যানিমালস দেখেছো যারা মাংস খায়। আর কি দেওয়া আছে? দ্য অ্যানিমালস দ্যাট হ্যাড ম্যান লাইক জেস্টার, এবং কোন মানুষের অঙ্গভঙ্গি মানুষের মতো, কোন পশুর অঙ্গভঙ্গি মানুষের মতো। দ্য অ্যানিমালস ইউ লাইক দ্য মোস্ট, এবং সেখানের মধ্যে তুমি কোন অ্যানিমালসটা সব থেকে তোমার পছন্দ হয়েছে। ইউ মে টক ইন দিস ওয়ে, তুমি এইভাবে কথা বলতে পারো যে লাস্ট উইক আই ভিজিটেড এ জু দেয়ার আই শ। এইটুকু দিয়ে শুরু করেছে। এবার তোমরা দেখে নাও আমি কি লিখেছি। যেভাবে শুরু করেছে আমি তো সেইটা এখানে লিখেইছি যে লাস্ট উইক আই ভিজিটেড টু আলিপুর জু, বাট তার আগে আমি একটু জু সম্পর্কে লিখে দিয়েছি যে এ জু ইজ এ প্লেস। এক চিড়িয়াখানা হলো একটা জায়গা হোয়ার ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালস, যেখানে বিভিন্ন ধরনের পশু, বার্ডস, পাখি, রেপটাইল, সরীসৃপ, ফিশ, মাছ এটসেট্রা আর কেপ্ট ইন এনক্লোজড এরিয়া, যাদেরকে ঘেরা জায়গার মধ্যে রাখা হয়। অলমোস্ট সিমিলার, যেটা প্রায় একই রকম, টু দেয়ার ন্যাচারাল হ্যাবিটেটস, অর্থাৎ তারা স্বাভাবিকভাবে যে বাসস্থানে থাকে সেই বাসস্থানের সাথে অনেকটাই একই রকম একটা ঘেরা জায়গার মধ্যে এই সমস্ত অ্যানিমালসদেরকে রাখা হয়। শুধু অ্যানিমালস না, বার্ডস, রেপটাইলস মানে সরীসৃপ, মাছ, এদেরকে রাখা হয়। ঠিক আছে, এরপর আমি ক্লাসে যেটা বর্ণনা করছি আমার বন্ধুদেরকে সেটা আমি এবার শুরু করছি। লাস্ট উইক আই ভিজিটেড দ্য আলিপুর জু উইথ মাই পেরেন্টস। গত সপ্তাহে আমি আলিপুর জু বেড়াতে গেছিলাম আমার বাবা মার সাথে। দেয়ার আই শ, সেখানে আমি দেখেছি টাইগার, বাঘ, লায়ন, সিংহ, বিয়ার, ভাল্লুক, ভেরিয়াস টাইপ অফ ডিয়ার, বিভিন্ন ধরনের হরিণ, জেব্রা, জিরাফ, এলিফ্যান্ট, হাতি, প্যারট, টিয়া পাখি, ম্যাকাও, পিকক, ময়ূর, মাঙ্কিজ, বাদর, চিম্পাঞ্জি এটসেট্রা। দ্য ডিয়ার, জেব্রা, জিরাফ, এলিফ্যান্ট ওয়ার ইটিং গ্রাসেস অ্যান্ড লিভস। দেখো আমি ঠিক ওখানে যে সমস্ত পয়েন্টগুলো আছে সেটা অনুসরণ করেই লিখেছি। তাহলে আমি কি দেখেছি যে জেব্রা, জিরাফ, এলিফ্যান্ট, হরিণ এরা হচ্ছে কি খায়? ঘাস, লিভস আর ফ্রুটস ছিল, ফ্রুটটা তোমরা অ্যাড করে দিতে পারো। মাঙ্কিজ, প্যারটস অ্যান্ড ম্যাকাউস আর ইটিং ফ্রুট, এবং মাঙ্কি মানে বাদর, টিয়া, ম্যাকাও এরা হচ্ছে ফল খায়। পিকক ওয়ার ইটিং ওমস, ময়ূর হচ্ছে কি খায়? পোকামাকড় খায়।
অ্যামংস্ট অ্যানিম্যালস টাইগার অ্যান্ড লায়ন্স, এই সমস্ত পশুদের মধ্যে বাঘ এবং সিংহরা ওয়ার ফ্লেশ ইটার্স, এরা হলো মাংসাশী প্রাণী। দ্য শিম্পাঞ্জি হ্যাড ম্যান লাইক জেস্চার, এবং শিম্পাঞ্জির হচ্ছে যার অঙ্গভঙ্গি হচ্ছে মানুষের মতো। আই লাইক দ্য রয়্যাল বেঙ্গল টাইগার মোস্ট, যেখানে দা লিখে ফেলেছি, আবার দাটা হবে না, দুবার দা হয়ে যাচ্ছে। আই লাইক, আমি পছন্দ করেছি, সব থেকে বেশি আমার পছন্দ হয়েছে কাকে? রয়্যাল বেঙ্গল টাইগারকে। ইটস ব্ল্যাক স্ট্রাইপড ইয়েলো বডি ওয়াজ জাস্ট গর্জিয়াস। ব্ল্যাক স্ট্রাইপড, কালো দাগ, ইয়েলো বডি, হলুদ শরীরের ওপর কালো দাগটা, মানে গর্জিয়াস মানে অসম্ভব সুন্দর। আই এনজয়েড দ্য ভেরি মাচ, আমি খুব আনন্দ উপভোগ করেছি। পড়বো অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11-এ বলেছে যে কলাম এ, কলাম বি আর কলাম সি তে ম্যাচ করাতে। কি করেছি? টাইগার ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং, দ্য টাইগার হ্যাজ ব্ল্যাক অ্যান্ড ইয়েলো স্ট্রাইপ। তারপরে কি করেছি? দ্য টাইগার লিভ ফরেস্ট, ইটস ডিয়ার অ্যান্ড আদার অ্যানিমালস। বেবি tigers is called cubs, female tiger is called tigress। আচ্ছা, ইটস কি হবে? ফ্লেশ, মাংস খায়, এটাও হবে। আবার ইটস ডিয়ার অ্যান্ড আদার অ্যানিমালস, এটাও হবে। নেক্সট, টাইগার সম্পর্কে লিখতে বলেছে, এখানে আমরা বানালাম, সেটা এখানে আমি লিখেছি সেন্টেন্সের আকারে। দেখো কি লিখেছি? দ্য টাইগার ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং, যেটা প্রথমেই বললাম। তারপর লিখেছি দ্য টাইগার হ্যাজ ব্ল্যাক অ্যান্ড ইয়েলো স্ট্রাইপ ইন ইটস বডি। The baby of a tiger is called cub. It lives in forest. It eats flesh, deer and other animals. Female tiger is called tigress. ঠিক আছে, এটা টাইগার সম্পর্কে একটা ছোট্ট প্যারাগ্রাফও হয়ে গেল। একটা প্যাসেজ রয়েছে, পড়বো। লাস্ট সামার, গত গরমে, উই হ্যাড অ্যান এক্সিবিশন ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে একটা এক্সিবিশন ছিল। দ্য এক্সিবিশন ওয়াজ অন ট্রিজ, এক্সিবিশনটা ছিল গাছের ওপর। মিস্টার রয়, আওয়ার ক্লাস টিচার, মিস্টার রয় আমাদের শ্রেণী শিক্ষক, ওয়াজ ইনচার্জ অব দ্য এক্সিবিশন, এই এক্সিবিশনের দায়িত্বে ছিলেন। শি কন্ডাক্টেড এ মিটিং, তিনি একটা সভার আয়োজন করেছিলেন। অ্যান্ড টোল্ড আস, এবং আমাদেরকে বলেছিলেন, অ্যাবাউট হার প্ল্যানস, এবং সরি, এটা মিসেস রায় আছে, আমি মিস্টার বলে ফেললাম, সরি, মিসেস রায় হবে। অ্যাবাউট হার প্ল্যানস, এবং তার পরিকল্পনা সম্পর্কে আমাদেরকে বলেছেন। কন্ডাক্ট মানে আয়োজন করা, মিটিং মানে সভা, প্ল্যান মানে পরিকল্পনা। উই মেড 4 প্রজেক্টস, আমরা 4টে প্রজেক্ট বানিয়েছিলাম। ফর দ্য এক্সিবিশন, এক্সিবিশনের জন্য আমরা 4টে প্রজেক্ট বানিয়েছিলাম। দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ অ্যাবাউট দ্য পার্টস অফ এ ট্রি, প্রথম যে আমরা প্রজেক্টটা বানিয়েছিলাম সেটা ছিল গাছের বিভিন্ন অংশ সম্পর্কে। দ্য সেকেন্ড প্রজেক্ট ওয়াজ অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ ট্রিজ, ইউজফুলনেস মানে প্রয়োজনীয়তা, গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা দ্বিতীয় প্রজেক্ট বানিয়েছিলাম। দ্য টপিক অফ দ্য থার্ড প্রজেক্ট ওয়াজ পলিউশন, 3 নম্বর প্রজেক্টের টপিক ছিল দূষণ। দ্য ফোকাস অফ দ্য ফোর্থ প্রজেক্ট ওয়াজ পোস্টার মেকিং, এবং 4 নম্বর প্রজেক্টের মেন উদ্দেশ্য কি ছিল? পোস্টার তৈরি করা। স্টুডেন্টস আর ইন্সপায়ার্ড, স্টুডেন্টরা উদ্বুদ্ধ হয়েছিল বা অনুপ্রাণিত হয়েছিল টু মেক পোস্টার বানিয়ে অন প্ল্যান্টিং মোর ট্রিজ, আরো গাছ লাগানোর ওপর পোস্টার বানিয়ে স্টুডেন্টরা উদ্বুদ্ধ হয়েছিল। দ্য এক্সিবিশন ওয়াজ এ ভেরি সাকসেসফুল ওয়ান, তাহলে এক্সিবিশনটা খুব সাকসেসফুল হয়েছিল। সাকসেস মানে কি? সাফল্য, সালে এক্সিবিশনটা খুব সাফল্য লাভ করেছিল। এখান থেকে এবার কিছু প্রশ্ন উত্তর রয়েছে, সেটা সলভ করব। অ্যাক্টিভিটি 1, দ্য এক্সিবিশন ওয়াজ হেল্ড অন লাস্ট সামার। দ্য ফার্স্ট প্রজেক্ট ওয়াজ অ্যাবাউট দ্য পার্টস অফ এ ট্রি, যেটা আমরা পড়লাম সেখান থেকেই এগুলো রয়েছে। দ্য টপিক অফ দ্য থার্ড প্রজেক্ট ওয়াজ পলিউশন। ইন দ্য এক্সিবিশন স্টুডেন্টস ওয়ার ইন্সপায়ার্ড টু মেক পোস্টার অন প্ল্যান্টিং মোর ট্রিজ। দ্য এক্সিবিশন ওয়াজ এ ভেরি সাকসেসফুল ওয়ান। নেক্সট আমরা দেখবো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে। হোয়াট ওয়াজ দ্য টপিক অফ দ্য এক্সিবিশন, এক্সিবিশনের টপিক কি ছিল? দ্য টপিক অফ দ্য এক্সিবিশন ওয়াজ ট্রিজ, তাহলে এক্সিবিশনের টপিক ছিল গাছ।
হু ওয়াজ ইনচার্জ অফ দ্য এক্সিবিশন, এক্সিবিশনের ইনচার্জ কে ছিলেন? মিসেস রয় ওয়াজ ইনচার্জ অফ দ্য এক্সিবিশন। হোয়াট ডিড মিসেস রয় টেল হার স্টুডেন্টস? মিসেস রয় টোল্ড হার স্টুডেন্টস অ্যাবাউট হার প্ল্যানস, তার পরিকল্পনা সম্পর্কে স্টুডেন্টদের বলেছিলেন। হোয়াট ওয়াজ দ্য ফোকাস অফ দ্য ফোর্থ প্রজেক্ট, 4 নম্বর প্রজেক্টের ফোকাস কি ছিল, অর্থাৎ উদ্দেশ্য কি ছিল? দ্য ফোকাস অফ দ্য ফোর্থ প্রজেক্ট ওয়াজ পোস্টার মেকিং, পোস্টার তৈরি করাই ছিল। নেক্সট অ্যাক্টিভিটি 3তে ট্রু ফলস লিখতে বলেছে। দ্য এক্সিবিশন ওয়াজ হেল্ড ইন উইন্টার, শীতকালে হয়েছিল। ফলস। মিসেস রয় টকড অ্যাবাউট হার প্ল্যানস অফ অ্যাকশন, তার কাজের পরিকল্পনা বলেছিলেন। ট্রু। স্টুডেন্টস আর ইন্সপায়ার্ড টু মেক পোস্টার, স্টুডেন্টরা পোস্টার বানাতে খুব অনুপ্রাণিত হয়েছিল। ট্রু। দেয়ার ওয়ার 5 প্রজেক্টস ইন দ্য এক্সিবিশন, এক্সিবিশনে 4টে প্রজেক্ট ছিল, এটা হবে ফলস। নেক্সট অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এটা বলেছে যে সঠিক শব্দটা বসাতে আছে, ব্র্যাকেটে রিচ একই রকম উচ্চারণের রয়েছে, কোনটা সঠিক হবে সেটা বসাতে হবে। দ্য রিচ ম্যান, REACH, এই রিচটার মানে হচ্ছে পৌঁছানো, আর RICH রিচ মানে হচ্ছে ধনী, তাহলে দ্য রিচ ম্যান হ্যাজ এ রেড কার, ধনী মানুষটির একটা লাল গাড়ি আছে। দ্য কাফ প্লেজ ইন দ্য গ্রাসল্যান্ড, তৃণভূমিতে খেলছে, এখানে দেখো দুটো কাফ আছে, দুটোরই কাফ উচ্চারণ। প্রথমটা COUGH কাফ মানে হচ্ছে কাশি, আর CALF কাফ মানে হচ্ছে গরুর বাচ্চা, ঠিক আছে, তাই CALF টা করেছি। টাইগার্স ইটস মিট অ্যান্ড ফ্লেশ, মিট এখানে দেখো MEAT মিট মানে মাংস, আর MEET মিট মানে হচ্ছে সাক্ষাৎ হওয়া, তাহলে এখানে MEAT টা বসবে। দ্য কালার অফ হেয়ার ইজ ব্ল্যাক, হেয়ার HARE হেয়ার, এই মানেটা হচ্ছে খরগোশ, আর HAIR হেয়ার মানে হচ্ছে চুল, তাহলে চুলের রং হলো কালো। অ্যাক্টিভিটি 5-এ অ্যানিমালসদের তাদের সাউন্ডের সাথে ম্যাচ করাতে বলেছে। টাইগার রোড, গরিলা গিবার, জেব্রা ব্রে, ফক্স বার্ক, স্নেক হিস, ভালচার স্ক্রিম, এলিফ্যান্ট ট্রাম্পেট, এগুলো কিন্তু মুখস্থ করব আমরা। নেক্সট অ্যানিমালসদের সাথে তাদের বেবি অ্যানিমালসদের নাম লিখতে বলেছে। ডিয়ার, ডিয়ারের বেবি অ্যানিমাল হলো ফন। গরিলা ইনফ্যান্ট, লায়ন কাভ, এলিফ্যান্ট কাপ, বিয়ার কাব, ফক্স পাপ, PUP পাপ, জেব্রা ফোল। নেক্সট এখানে অ্যাক্টিভিটি 7-এ লিখতে হবে যে মেল অ্যান্ড ফিমেল, মেল থাকলে ফিমেল লিখতে হবে, আর ফিমেল থাকলে মেল লিখতে হবে। টাইগার লেখা আছে, ফিমেল হবে টাইগ্রেস। এখানে ভিক্সেন করা আছে ফিমেলে, তাহলে মেল হবে ফক্স। বোর, বোর হবে শো, এটা হচ্ছে শুয়োরের একটা প্রজাতি। বুল, বুল হচ্ছে মেল, আর ফিমেল হবে কাউ। ডগ, বিচ করা আছে, ফিমেল বিচ, আর মেল হবে ডগ। লায়ন, লায়নেস। স্ট্যাগ, স্ট্যাগ মানে হচ্ছে হরিণ, ছেলে হরিণকে বলা হয় স্ট্যাগ, আর ডিয়ার মানে হচ্ছে মেয়ে হরিণ। অ্যাক্টিভিটি 8-এ আমাদেরকে বলেছে ওয়াইল্ড অ্যানিমালস নিয়ে একটা ছোট্ট প্যারাগ্রাফের মতো 5 সেন্টেন্স লিখতে বলেছে। তো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা একটুখানি মনোযোগ সহকারে দেখবে, কেন লেখাটা একটু ঘিঞ্জি ঘিঞ্জি হয়ে গেছে জায়গার অভাবে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নেবে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওয়াইল্ড অ্যানিমালস আর অ্যানিমালস দ্যাট লিভ ইন ফরেস্ট, বন্য পশু হলো এমন একটা পশু যারা জঙ্গলে থাকে, তাদেরকেই আমরা ওয়াইল্ড অ্যানিমালস বলবো। সাম এক্সাম্পলস অফ ওয়াইল্ড অ্যানিমালস আর, কিছু বন্য পশুর উদাহরণ হলো টাইগার, লায়ন, এলিফ্যান্ট, বিয়ার, ফক্স এটসেট্রা। আশা করি সবগুলোর মানে তোমরা জানো। দে আর নট ডোমেস্টিকেটেড, তাদেরকে বাড়িতে পোষা যায় না। ডোমেস্টিক মানে কি, বাড়িতে পোষা হয় যে সমস্ত, যাদেরকে গৃহপালিত। অ্যান্ড লিভ অন দেয়ার ওন, এবং তারা নিজেরাই নিজেদের জায়গায় থাকে, নিজেরা নিজেদের মতো থাকে। ফাইন্ডিং দেয়ার ওন ফুড, এবং নিজেরাই নিজেদের খাবার সংগ্রহ করে। যে সমস্ত পশুদের আমরা বাড়িতে পুষি তাদের খাবার কিন্তু আমরা এনে দিই, কিন্তু যারা জঙ্গলে থাকে তারা কিন্তু নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করে। ওয়াটার অ্যান্ড শেল্টার, জল এবং আশ্রয়, এই সমস্ত কিছু তারা কিন্তু নিজেদের মতো খোঁজ করে নেয়। ওয়াইল্ড অ্যানিমালস, বন্য পশু, ক্যান বি ফাউন্ড ইন অল ইকোসিস্টেম ইনক্লুডিং ডেজার্ট, রেন ফরেস্ট, প্লেন্স অ্যান্ড ওশিয়ান। আচ্ছা, কি বলছে? ওয়াইল্ড অ্যানিমালস মানে বন্য পশু, ক্যান বি ফাউন্ড, ফাউন্ড মানে হচ্ছে দেখা যায়, ইন অল ইকোসিস্টেম সমস্ত পরিবেশে, ইনক্লুডিং
যেমন ডেজার্ট মরুভূমি, রেন ফরেস্ট মানে হচ্ছে যেই জঙ্গলে সবসময় বৃষ্টি হয়, প্লেন মানে সমভূমি, অ্যান্ড ওশিয়ান মানে সমুদ্র। এই সমস্ত পরিবেশেই কিন্তু আমরা বন্য পশুদের দেখতে পাই। ওয়াইল্ড অ্যানিমেলস আর ইম্পর্টেন্ট ফর মেনটেনিং দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স অফ নেচার অ্যান্ড দ্য ফুড চেন। তাহলে ওয়াইল্ড অ্যানিমালস বন্য পশু আর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ফর মেনটেন অর্থাৎ সামঞ্জস্য বজায় রাখার জন্য দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স মানে পরিবেশের সমতা বজায় রাখার জন্য, অফ নেচার প্রকৃতির সমতা বজায় রাখার জন্য, অ্যান্ড দ্য ফুড চেন এবং খাদ্য শৃঙ্খল ও প্রকৃতির সমতা বজায় রাখার জন্য এই বন্য পশু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে আমাদের তাহলে লেসন 2 শেষ হলো, তার সাথে সাথে উইংস এর পার্ট 1টাও আমাদের কমপ্লিট হয়ে গেল। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।